153 রোহিঙ্গাদের অবৈধভাবে জন্ম নিবন্ধন ইউপি চেয়ারম্যান বরখাস্ত। 153 রোহিঙ্গাকে অসৎ উদ্দেশ্যে জন্ম নিবন্ধনের কারণ দেখিয়ে মৌলভীবাজারের রাজনগর উপজেলার এক ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গত 24 এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব AKM আনিসুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উপজেলার ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান নকুল চন্দ্র দাসকে বরখাস্তের এই আদেশ দেওয়া হয়। তবে এ বিষয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক কোনো স্পষ্ট বক্তব্য দেননি। ইউনিয়ন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত 18 সেপ্টেম্বর শরীয়তপুর আঞ্চলিক ফাস্টফুড অফিসে আসিয়া বিবি 27 নামে একজন রোহিঙ্গা নারী ফাস্টফুড করতে গিয়ে কর্তৃপক্ষের হাতে আটক হন। আর আইডি কার্ড না থাকায় জন্ম নিবন্ধন দিয়ে ফাস্টফুড করতে যান। আসিয়া বেগম যে জন্ম নিবন্ধন দিয়ে ফাস্টফুড করতে গিয়েছিলেন সেটি রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়ন থেকে নিবন্ধিত, যা গত বছরের 9 সেপ্টেম্বর ইউনিয়ন কার্যালয় থেকে নিবন্ধিত হয়েছে। আটক ওই নারী কক্সবাজারের টেকনাফ থানার আলী জোহর ও আম্বিয়া খাতুন দম্পতির মেয়ে বলে জানিয়েছেন। বিষয়টি যাচাই করার জন্য ওই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মৌলভীবাজারের রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠালে ইউনো ফতেপুর ইউনিয়নের সচিব পাউরি দত্তকে কার্যালয়ে ডেকে আনেন। পরে ওই ইউনিয়নের জন্ম নিবন্ধনের আইডি নিষ্ক্রিয় করে রাখা হয়। ওই সময় কয়েকশো রোহিঙ্গা নিবন্ধন হয়েছে বলে ধারণা করেন সংশ্লিষ্টরা। যাচাই করে ওই সময় ইউনো দেখতে পান 9 সেপ্টেম্বর পর্যন্ত 153 ভুয়া নিবন্ধন হয়েছে। তারা সবাই রোহিঙ্গা হিসাবে সন্দেহ করেন। এ ব্যাপারে ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান নকুল চন্দ্র দাস রাজনগর থানায় সাধারণ ডায়েরি করেন। অনুসন্ধানে জানা যায় 153 রোহিঙ্গার জন্ম নিবন্ধন প্রক্রিয়ার কয়েক লাখ টাকার লেনদেনে এই কার্যক্রম পরিচালিত হয়েছে। এতে ইউনিয়নের চেয়ারম্যান নকুল চন্দ্র দাস ও ডিজিটাল সেন্টারের কর্মকর্তা নয়ন গুপ্তা সহ কতিপয় আত্মগোপনে থাকা ব্যক্তিরা জড়িত আছেন। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে জানিয়েছে, জন্ম নিবন্ধন সার্ভারের কার্যক্রম ওটিপি ভিত্তিক। ওটিপি আসার পর ইউনিয়ন চেয়ারম্যান যাচাই করে নিবন্ধনের সুপারিশ করতে হয়। তাই এখানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ছাড়া জন্ম নিবন্ধন প্রক্রিয়া করা সম্ভব নয়। কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও আইডি কীভাবে হ্যাকড হলো এ নিয়েও দেখা দিয়েছে সংশয়। পরে রেজিস্ট্রার জেনারেল কার্যালয় থেকে বিষয়টি তদন্ত করা হয়। রেজিস্ট্রার জেনারেল অতিরিক্ত সচিব মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, এ ঘটনায় আমরা তদন্ত করেছি, দায়ী ব্যক্তিদের আমরা চিহ্নিত করেছি। আমরা তদন্ত প্রতিবেদন তৈরি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছি। রেজিস্ট্রার জেনারেল কার্যালয় থেকে তদন্ত প্রতিবেদন পাঠানোর পর স্থানীয় সরকার বিভাগ গত 24 এপ্রিল ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকুল চন্দ্র দাসকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ হতে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার 1 নং ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান নিবন্ধক নকুল চন্দ্র দাস অসৎ উদ্দেশ্যে রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন করায় স্থানীয় সরকার আইন 2009 অনুযায়ী রেজিস্ট্রার জেনারেল জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেন। যেহেতু ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকুল চন্দ্র দাসের বিরুদ্ধে অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণ সমীচীন নয় মর্মে সরকার মনে করে, সেহেতু ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক সংগঠিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদ সহ জনস্বার্থে পরিপন্থী বিবেচনায় আইন অনুযায়ী ইউনিয়ন চেয়ারম্যানকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব AKM আনিসুজ্জামান বলেন, আমরা রেজিস্ট্রার জেনারেল এর কাছ থেকে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ওই ইউনিয়ন চেয়ারম্যানকে বরখাস্ত করি। রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের
চেয়ারম্যান নকুলচন্দ্র দাস বলেন, সার্ভার হ্যাকড হয়ে ভুয়া নিবন্ধন করা হয়েছে। এসব নিবন্ধনে আমার স্বাক্ষর নেই। মন্ত্রণালয় থেকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে আমার জানা নেই। এই ব্যাপারে মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম বলেন, এ বিষয়ে একটি চিঠি এসেছে, আমি এখনও পাইনি।